আমি এসছি দাদাদের এই প্রোগ্রামে দেখতে পাচ্ছেন আজকের একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো এখানে এমডি ইমরান ছিল। তো এই যে আপনাদের যে দাদা মানে যে ইসলামিক যে অনুষ্ঠানটা দিয়েছেন, এটা মানে যে দেখলাম যে কত সুন্দর লোকজন, বিশাল আয়োজন, এই যে স্টেজের যে মানে সাজিয়েছে ফুল দিয়ে, কত সুন্দর করে সাজিয়েছে, এইগুলো দেখে খুব ভালো লাগলো আমার। তো আমি তো এরকম সারা জায়গায় ঘুরেছি, কিন্তু আমি এরকম দেখিনি। আজকালকার যুগের বাচ্চা কাচ্চা ছেলেপুলেরা এরা কত গান বাজনা অনুষ্ঠান দিচ্ছে। এই যে তোমরা যে এই আজকের এই যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েছো, এইটা চিন্তাভাবনাটা এলো কীভাবে? সর্বপ্রথমে আমি আপনার যে চ্যানেল গনি গায়েন টিভি 786 আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি প্রোগ্রাম আপনি এসে কভার করেছেন এবং আমরা দেখছিলাম আপনার সুন্দরভাবে এটা আমাদের স্টেজ থেকে আমরা প্রত্যেককে শেয়ার করেছি কম বেশি করে, যাতে করে এই অনুষ্ঠানটি আপনার মাধ্যমে প্রত্যেকে কম বেশি করে যাতে সেই প্রোগ্রামটা তারা উপভোগ করতে পারে। এবং আপনি যেভাবে উপস্থাপন করেছেন সত্যি আমরা গর্বিত। তো আমাদের প্রথমত আমরা সর্বপ্রথম বলবো, আমরা ইসলাম ধর্মাবলী, আমরা ইসলাম ধর্মের অনুসরণ। তো আমরা যে যাই করি অন্তত আমাদের ধর্মটাকে খুব সুন্দরভাবে পালন করা উচিত। সাথে সাথে প্রত্যেক ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা তো আমাদের থাকে এবং রয়েছে। সেটা আমাদের রসুল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছে এবং তানার পথে আমরা যতটা পারি চলার চেষ্টা করি। ভুল ত্রুটি অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে আমরা তো অবশ্যই মাপ চাইবো। এবং আমাদের প্রতি বছর ঈদ মিলন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করি। আমরা চেষ্টা করি মানুষকে ভালো ভালো শিল্পী দিয়ে আমরা আমাদের ইসলাম ধর্মটাকে আরও প্রসার করার জন্য আমরা এটা প্রতি বছর আমরা ঠিক আমাদের, যদিও টাইমটা অনেক লেট হয়ে গেছে, আমরা প্রতি বছর ঈদের ঠিক 2 থেকে 3 দিন 4 দিন পরে আমাদের এই অনুষ্ঠানটা আমরা এমনভাবে আমরা পরিবেশন করি। আমাদের খুব দুঃখের বিষয়, আমাদের এই স্টেজে, এই একই স্টেজে প্রতি বছর আমাদের বাংলাদেশ কলরব শিল্পীরা উপস্থিত থাকে। এবছর তাদের ভিসার জন্য একটু সমস্যা হচ্ছে, তবুও চেষ্টা করছি আমরা কালকেরে আবারও এই একই স্টেজে আবারও ভালো ভালো শিল্পী এনে যাতে করে আমরা দর্শকের মন জয় করতে পারি এবং যাতে করে মানুষ আমাদেরকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে খুব সুন্দরভাবে আমরা প্রসার করতে পারি। আমার একটা প্রশ্ন আছে যে এখনকার আমাদের প্রথম কথাই বলবো, গান বাজনা তো আমাদের সংস্কৃতি না, তবুও আমরা অনেক সময় কি হয় আমরা এগুলোতে জড়িয়ে পড়ি। সেই সমস্ত ইয়াং বন্ধুদের আমি একটাই বার্তা দেবো, অবশ্যই ইসলামের পথে ফিরে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সেটাকে বজায় রাখতে হবে এবং ইসলাম যে শান্তির ধর্ম সেটা আমাদের পালন করতে হবে। তাছাড়া গান বাজনা বলতে আমরা এখন দেখি, আপনি ঠিকই বলেছেন, প্রতিটা ক্ষেত্রে এখন প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা দিয়ে শুরু হয়, কিন্তু আমাদের সুন্নত, ওটা আমাদের নবীর আদর্শ না আমি মনে করি এবং আমরা মুসলিমরা আমরা এটা মানি। তাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনি যাই করুন না কেন 3.5 দিন পর আপনাকে ইসলামের পথে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের ছত্রছায়ায় আপনার থাকতে হবে, এটুকু আমি আশা করব। ঠিক আছে।